শ্রীলঙ্কার মতো পার্লামেন্ট মানে সিস্টেম হতে পারে কিনা আমি প্রস্তাব রেখেছেন যা ফ্রান্সের সেমি প্রেসিডেন্সিয়াল সিস্টেম চলে এবং ফ্রান্সের কনস্টিটিউশনকে ফিফথ রিপাবলিক বলা হয় যে ওয়ার্ল্ডের ফিফথ রিপাবলিক হলো ফ্রান্সের কনস্টিটিউশন 1958 থেকে এটা এনাক্ট হয়েছিল। দেখেন ফ্রান্সের সিস্টেমেও কিন্তু এক্সিকিউটিভ বডিকে অনেক পাওয়ার দেওয়া হয়েছে। বাংলাদেশে একটা মানে আওয়ামী আমলে যেটা ছিল থানার যিনি ওসি থাকতেন তিনি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করতেন, আর জেলার যিনি ডিসি থাকতেন তিনি মনে করতেন এই জেলার প্রধানমন্ত্রী হবে। এই যে সংস্কারের বিষয়ে কিন্তু জেনারেশন অফ কালচার মানে আমাদের মাইন্ডসেটে পরিবর্তন আসছে কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। ফ্রান্সের সিস্টেম যদি আমরা এখানে চালু করতে যদি নির্বাচনী ব্যবস্থা আমরা করতে পারবো, সেখানে কিন্তু রান অফ আছে। ফ্রান্সের ইলেকশন একটা ইলেকশনে যারা আপনার আইনসভা নির্বাচিত হয় দুই চেম্বার ইলেকশন হয়, তো যারা প্রধান প্রতিদ্বন্দ্বী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আবার কিন্তু ইলেকশন হয়। এরকম সিস্টেমও কিন্তু আমি যতদূর জানি ফ্রান্সে রয়েছে। সো এই জিনিসটা কিন্তু বাংলাদেশে এনাক্ট করা যাবে না। যেমন শোডাউনের কথা এখানে বলা হয়েছে, আমি আমার নির্বাচনী এলাকায় যখন যাই রাজবাড়ী 2 আসনে আমাকে কিন্তু বড় ধরনের রিসিপশন দেওয়া হয়, আমার জন্য একটা শোডাউন করা হয়। কেন করা হয়? এটাকে আমি চেঞ্জ করতেই পারতাম, কিন্তু কেন করা হয়? আমার সাথে যদি যেমন গতবার আমি গিয়েছিলাম 100-র উপরে বাইক ছিল, এইটা যদি আমার না থাকে, আমি যদি এলাকায় ঢুকতে চাই বলবে একটা এমপি ইলেকশন করতে আসলে 10টা বাইক নাই, লোক নাই। এটা কিন্তু আমাদের জনগণের মাইন্ডসেটে পরিবর্তন আসতে হবে। এটা আমরা আইন বসে এসি রুমে বসে সংবিধানে লিখে পরিবর্তন করতে পারবো না। আমি জানি এখন টিকটকে যদি আমি প্রচারণা করি, ফেসবুকে প্রচারণা করি, আমি অনেক মানুষের কাছে রিচ করতে পারবো এবং সেটা সম্ভব। তার সত্ত্বেও আমাকে ফেসটুন পোস্টার ব্যানার করতে হচ্ছে। কারণ কি? আমাদের দেশের সাধারণ মানুষ এখনো এই ধরনের প্রচারণা ডাইজেস্ট পুরোপুরি করতে পারে না। তারা যদি রাস্তায় পোস্টার না দেখে তারা কেউ আমার কথা বলবে না যে ইনি একজন এমপি প্রার্থী। তো এই বিষয়গুলো আমরা রাখবো। আর একটা বিষয় আমি সর্ব বলবো যে শিক্ষা নিয়ে যে কথাগুলো বলা হলো, দেখেন সরকার, আমরা আশা করেছিলাম তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব যে করছে যে সরকারটা শিশু শিক্ষার দিকে নজর দিবে, এইখানে সংস্কার করবে। আমরা চাইল্ড এডুকেশনের ক্ষেত্রে শুধুমাত্র দেখে থাকি, এখন যদি আপনি সিলেবাসগুলো দেখেন অ্যালফাবেট লার্নিং বা আপনার কিছু নিউমেরিক্যাল সংখ্যার সাথে পরিচিত হওয়া, এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে। বাট এডুকেশনে যেটা লার্নিং গ্রোথ, একটা শিশু ঠিক কি পর্যায়ে পর্যন্ত সে যেতে পারবে, তার কালচার কি, সে তার ভিতরে কালচারাল যেই ভ্যালুসগুলো আছে সেগুলো এনাক্ট হচ্ছে কিনা, হ্যাঁ, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা এখনো কোনো কথা বলছি না। আমাদের কোনো সংস্কার কমিশনে বা সংস্কার নিয়ে শিক্ষা নিয়েও যারা কথা বলছে, শিশু শিক্ষার দিকে কোনো নজর দিচ্ছে না। অথচ চাইল্ড এডুকেশন শুড বি দ্য বেসিক অফ দ্য এডুকেশন। কারণ একজন আমি ভদ্রলোকের নাম ভুলে গেছি, তারা বলেছিলেন যে এই জমিনে যতগুলো অফিস রয়েছে সেই অফিসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস হলো এই দেশের নাগরিকরা, সিটিজেনরা। আর এই সিটিজেনদের ফিউচার হলো আমাদের শিশুরা। তো শিশু শিক্ষা নিয়ে যদি আমরা কথা না বলতে পারি তাহলে আসলে আমাদের সংস্কারগুলো ব্যর্থ হবে। পরিশেষে একটা কথাই বলবো, নির্বাচনে কোনো বিকল্প নাই এবং দ্রুত নির্বাচন হতেই হবে। নির্বাচন একদল চাঁদাবাজি করছে যেটা বললেন, আরেকজন বললেন যে একটা কথা এসেছে যে কারো দেশে মায়ের ভালোবাসার জন্য আসছে। এই কথাগুলো আসলে সত্য না। জনগণ যেমন 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের জন্য কোটি কোটি মানুষ রাস্তা আটকে দিয়েছিল, তেমনি তারা যাকে ভালোবাসে তার জন্য রাস্তায় নেমে আসবেনি। এটাই স্বাভাবিক, এটাই রাজনীতি, এটাই মানুষের নেচার। সব পরিশেষে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ।